হাই সবাই, কেমন আছেন? আমার নাম উম্মে হানি। আমার জন্ম এক মুসলমান পরিবারে। ছোটবেলা থেকে আমাকে শেখানো হয় বাইবেল হলো একটা বিকৃত কিতাব। এটা কোনো সময় পড়বা না, হাত দিয়া ধরবা না। আবার একই সময় আমাকে শেখানো হয় বাইবেলের ভিতর নবী মুহাম্মদের বিষয় বলা আছে। যখন ধীরে ধীরে বড় হলাম ও বুঝতে শিখলাম, তখন এটা নিয়ে প্রশ্ন দেখা দিল, যদি বাইবেল বিকৃতই হয় তাহলে কেন মুসলমানদের শেখ ও ইমাম ও হুজুররা বলছে বাইবেলের ভিতর মুহাম্মদের বিষয় বলা আছে? কারণ শেখ ও ইমাম ও হুজুরাই তো বলছে বাইবেল বিকৃত কিতাব। আবার তারাই বলছে বাইবেলের ভিতর নবী মুহাম্মদের বিষয় বলা আছে। এটা কিভাবে সম্ভব? আমি তখন আমার এক ছেলে বন্ধুর সাথে দেখা করি। তার নাম মুহাম্মদ। সে বেশ আগেই ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। আমি তাকে সব খুলে বলি। সে আমাকে দেখায় কুরআনের ভিতর বাইবেলের বিষয়ে কি লেখা আছে। আমি তো তার কথা শুনে অবাক হয়ে যাই। আজকে আমি আপনাদের সেটাই বলবো। আমি উম্মে হানি বর্তমানে আমার ছেলে বন্ধু মুহাম্মদকে বিয়ে করে খুব শান্তিতে আছি। আমিও খ্রিস্টান হয়ে যিশুকে গ্রহণ করি। বর্তমানে আমি ও আমার স্বামী মুহাম্মদ মুসলমানদের কাছে বাইবেলের সত্য প্রচার করছি। আর সত্যিই অনেকে শুনছে ও ইসলাম ত্যাগ করে যিশুকে গ্রহণ করছে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। সবাইকে সত্য জানতে সাহায্য করবেন। আমরা যা জানব তা হলো কুরআনে কি বলা আছে বাইবেল বিকৃত কিতাব। যে মুসলমানরা বলছে বাইবেল বিকৃত তারাই কি শেষ নবী? কারণ নবী না হলে কিভাবে তারা বলে বাইবেল বিকৃত? কারণ নবী মুহাম্মদ কুরআনে বলেছেন বাইবেল সঠিক ও তোমরা তা পাঠ করো। তাহলে যে মুসলমানরা বলছে বাইবেল বিকৃত তারাও ইসলামের শেষ নবী। কারণ কেউ নবী না হলে ঈশ্বরের কিতাব নিয়ে এমন কথা বলতে পারে না। আর যদি বলে তবে বুঝতে হবে সেই ব্যক্তি বা ব্যক্তিরা শয়তানের উপাসক। ছোটবেলা থেকেই মুসলমান বাচ্চাদের শিখানো হয় বাইবেল বিকৃত কিতাব। এটা পড়বা না, এটা হাত দিয়ে ধরবা না। আবার এটাও শিখানো হয় বাইবেলের ভিতর নবী মুহাম্মদের বিষয় বলা আছে। এইসব কথা ছোট বাচ্চারা বোঝে না। বড় হয়েও এই মিথ্যা শিক্ষাগুলো তাদের মাথার ভিতর ঢুকে থাকে। কিন্তু কখনো কি আপনারা নিজেরা কুরআন থেকে পরীক্ষা করে দেখেছেন আসলে কুরআনে কি বলা আছে? হুজুর বা ইমাম কি বলল সেটা বাদ দিন। কারণ ইমাম ও হুজুরাও প্রচুর মিথ্যা বলে। এখন সবাই ইন্টারনেট ব্যবহার করে। সেখানে খুঁজে দেখবেন কে কি বলছে। তারপর নিজেরা বাইবেল ও কুরআন থেকে পরীক্ষা করে দেখবেন। আমি এই ভিডিওতে যা যা দেখাবো তা নিজেরা মিলিয়ে নেবেন। আমি ইসলামী ওয়েবসাইট থেকেই দেখাবো কুরআন আসলে কি বলছে বাইবেল বিকৃত কিনা। প্রথমে জানতে হবে বাইবেল শব্দটার অর্থ কি। ইংরেজি বাইবেল শব্দটার উৎপত্তি কৈনি গ্রিক শব্দ তা বিবলিয়া থেকে আগত, যার অর্থ বইগুলি। তাহলে বাইবেল অর্থ তৌরাত, জাবুর, নবীদের কিতাব, ইনজিল শরীফ। মুসার কাছে নাজিল হওয়া তৌরাত ও যিশুর কথা ইনজিল, এই দুই কিতাবকে একত্রে বাইবেল বলে। যদিও এই বাইবেলে তৌরাত ও ইনজিল ছাড়াও আরও বহু নবীদের কাছে আসা বাণী লিপিবদ্ধ আছে। সবাই ভালো করে মনে রাখবেন, বাইবেল কোনো নাজিল করা বই বা কিতাব না। আবার বাইবেল কোনো আসমানি কিতাবও না। ইসলামী নাজিল শব্দটা বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন উপর থেকে ফালানো কিছুকে নাজিল বলা যেতে পারে। আবার নাজিল মানে অবতীর্ণ হওয়া বোঝানো হতে পারে। কিন্তু বাইবেলের ঈশ্বর জিহোবা, এই বাইবেল মানুষদের দ্বারা লেখান। প্রায় 40 জন মানুষ 1600 বছর বা তার বেশি সময় ধরে এই বাইবেলের বইগুলি লেখেন। প্রথম দিকে এই বইগুলো ছিল আলাদা, কিন্তু পরে সব বইগুলো একসাথে করে একটা বইতে রূপান্তর করা হয়। তাই এর নাম বইগুলি বা বাইবেল। তাই আমরা বলতেই পারি বাইবেলের লেখক 40 জন মানুষ, কিন্তু মালিক একজন, আর সে হলো বাইবেলের ঈশ্বর জিহোবা। তাই বাইবেলকে জিহোবার অনুপ্রাণিত বাক্য বলা হয়। দেখুন বাইবেল কি বলে। আমরা ইব্রিয় 1 অধ্যায় 1 পদ দেখি। দেখুন বলা আছে, ঈশ্বর বিভিন্ন সময়ে ও বিভিন্ন উপায়ে কথা বলেছিলেন, যেমন ভাববাদীদের মাধ্যমে।
তবে তার মধ্যে আরও অনেক উপায় ছিল। যেমন জিহোবা সরাসরি কথা বলতেন, ফেরেশতাদের মাধ্যমে বলতেন, এমনকি জিহোবার পবিত্র আত্মার মাধ্যমে তার ভাববাদীদের পরিচালনা দিতেন। তাই বাইবেল কুরআনের মতো নাজিলকৃত কোনো আসমানি কিতাব না। বাইবেলের ভিতর আছে জিহোবার নিজের কথা, আছে জিহোবার বিভিন্ন ভবিষ্যৎবাদী, আছে ইতিহাস ও বিভিন্ন বংশ তালিকা, আছে বিভিন্ন মানুষের সুখ ও কষ্টের কাহিনী, আছে নানা রকম কবিতা ও গান। এরপর দেখি 2 তিমথিয় 3 অধ্যায় 16 পদটা। এখানে বলা আছে ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত। হ্যাঁ, জিহোবা মানুষকে অনুপ্রাণিত করেছেন, আর মানুষেরা সেটা বুঝে বাইবেলের বইগুলো লেখেন। বাইবেলে ঈশ্বর জিহোবা বাইবেল ইসলামের কুরআনের মতো নাজিল করেন নাই। বাইবেল বহু ব্যক্তিদের দ্বারা লিখিত একটা বই। তাহলে আপনারা বাইবেলের বিষয়ে কিছুটা জানতে পারলেন। এগুলো বললাম যাতে আপনার যারা জানেন না তারা বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন। এবার আমরা দেখব কুরআনে যে সকল সূরাতে বলা আছে বাইবেল সঠিক ও সত্য। মনে রাখবেন, বাইবেলে যদি বিকৃত না হয়ে থাকে তাহলে কুরআন ভুল ও মিথ্যা প্রমাণিত হবে। বাইবেলকে অবিকৃত ও সত্য বলে স্বীকার করে নিলে কুরআনের কোনো গ্রহণযোগ্যতাই থাকে না, কারণ কুরআনের ঘটনার সাথে বাইবেলের বহু ঘটনার কোনো মিল পাওয়া যায় না। যেমন কুরআন বলে নোহের এক পুত্র মহাপ্লাবনের সময় মারা গিয়েছিল। যিশু মারা যাননি। আল্লাহ মানুষকে বিপথে চালিত করেন। এইসব শিক্ষা বাইবেলের সাথে মেলে না। তাই প্রিয় মিথ্যুক মুসলমানরা চেষ্টা করছে, যদি এটা সবার মাথায় ঢুকানো যায় বাইবেল বিকৃত, তাহলে সকলে ভাববে কুরআনই সঠিক। এবার আমরা বর্তমান প্রচলিত কুরআন থেকে সূরাগুলো দেখব। কুরআন যেভাবে নাজিল হয় সেই ধারাবাহিকতা অনুসারে আমি আপনাদের সূরাগুলো দেখাবো। নাজিল অনুসারে কুরআনের আয়াত দিয়ে এই বিষয়টি ব্যাখ্যা করার মূল কারণ হল এই ধারাবাহিকতা থেকে আমরা বাইবেল বিকৃতি হয়েছে কিনা এ ব্যাপারে কুরআনের সর্বশেষ মতামত জানতে পারব। অর্থাৎ সর্বশেষ নাজিল করা আয়াতগুলো যদি বাইবেলকে অবিকৃত হিসাবে স্বীকৃতি দেয়, তাহলে মুসলমানদের বাইবেল বিকৃতির দাবি ভিত্তিহীন হয়ে পড়বে। প্রথমে দেখি সূরা আন-নাজম আয়াত 36 ও 37। এখানে অনেক অনুবাদ একসাথে আছে। আমি যেগুলো খুব দরকার সেগুলো দেখাবো। এখানে 36 আয়াতে মুহাম্মদ মুসার কিতাবের বিষয় বলছেন, যা অবগত বা জানা দরকার। আর 37 আয়াতে ইব্রাহিমের কিতাবের বিষয় বলছেন, যেগুলো অবগত বা জানা দরকার। মুসার বা ইব্রাহিমের কিতাব যদি বিকৃত থাকত, তাহলে মুহাম্মদ কি বলতো এগুলো সবাই জানুক বা পড়ুক? অবশ্যই না। আর মুহাম্মদের সময়ে যে বাইবেল ছিল ঠিক সেটাই এখনো আছে, কারণ মুহাম্মদের সময়ের যে পাণ্ডুলিপি থেকে অনুবাদ হতো তা এখন বর্তমান আছে। এরপর সূরা আল-আরাফ আয়াত 157 দেখি। এখানে মুহাম্মদ দাবি করছেন যে তার বিষয়ে তাওরাত ও ইনজিলে লিখিত আছে। তাহলে তাওরাত ও ইনজিল যদি ভুল বা বিকৃত হতো, মুহাম্মদ নিশ্চয়ই বলতেন না যে তাওরাত ও ইনজিলে তার নিজের বিষয় বলা আছে। অন্যদিকে মুহাম্মদের সময়ের যে তাওরাত ও ইনজিল যেরকম ছিল এখন ঠিক তাই আছে। কারণ তাওরাত ও ইনজিল যদি পরিবর্তন বা বিকৃত হয়, তাহলে কিভাবে বর্তমান সময়ের মুসলমানরা পরীক্ষা করবে যে আগের কিতাব তাওরাত ও ইনজিলে মুহাম্মদের বিষয় সত্যিই বলা আছে কি নাই? তাই অবশ্যই তাওরাত ও ইনজিল অবিকৃত থাকতে হবে, নতুবা মুহাম্মদের দাবি মিথ্যা প্রমাণিত হবে। কারণ মুহাম্মদ দাবি করেছেন তার বিষয় আগের কিতাবে বলা ছিল। তাই সব সময়ের জন্যই তাওরাত ও ইনজিলকে অবিকৃত ও নির্ভুল থাকতে হবে। এবার সূরা ফাতির আয়াত 31 দেখি। দেখুন, এখানে প্রথমে বলা আছে, আমি মানে আল্লাহ বলছেন, তিনি যে কিতাব ওহী করেছেন মুহাম্মদের কাছে তা আগের কিতাবের সত্যায়নকারী। মানে আল্লাহ কুরআন ওহী করেছেন মুহাম্মদের প্রতি, আর সেই কুরআন হচ্ছে আগের কিতাব বাইবেলের সত্যায়নকারী। পরবর্তী অনুবাদে একই কথা বলা আছে। এবার নিচের দিকে যাই। দেখেন ইংরেজিটা ভালো করে। এখানে মজার কাহিনী আছে। এখানে বলা আছে উই মানে আমরা। মজার কাহিনী হলো কুরআনে বহু আয়াত আছে যেখানে আল্লাহ নিজেকে আমরা বলে পরিচয় দিয়েছেন। মানে অনেক আল্লাহ একসাথে চিৎকার করে মুহাম্মদকে বলছেন। এখানে তাই বলা আছে।
অনেক আল্লাহ মানে ৩৩ কোটি আল্লাহ একসাথে চিৎকার করে মুহাম্মদকে বলছেন কুরআন হলো আগের কিতাবের নিশ্চয়তা প্রদানকারী। ইংরেজিতে বলা আছে কনফার্মিং হোয়াট ওয়াজ বিফোর ইট। তাহলে আগের কিতাব কি হবে? অবশ্যই বাইবেল হচ্ছে আগের কিতাব। নিচের বাংলা অনুবাদে কি আছে দেখেন। বলা আছে আমরা যে কিতাব ওহী করেছি। উপরের বাংলা অনুবাদে পেলাম আমি, আর তারপর এখানে পেলাম আমরা। বোঝা গেল আল্লাহ হলেন অনেকগুলি দেবতার সমষ্টি। এখানেও সব আল্লাহ বলছেন আগে যা রয়েছে তা সঠিক। একজন আল্লাহ কথা বললে হয়তো ভুল হতে পারত, কিন্তু এখানে অনেক আল্লাহ মানে ৩৩ কোটি আল্লাহ যদি একসাথে চিৎকার করে মুহাম্মদকে বলছেন কুরআন হলো আগের কিতাবের সত্যায়নকারী বা প্রত্যয়নকারী, তাহলে আগের কিতাব বাইবেলে অবশ্যই বিকৃত হতে পারে না, বা তা ভুল হবার প্রশ্নই ওঠে না। কারণ ৩৩ কোটি আল্লাহ একসাথে নিশ্চয়তা দিয়েছেন বাইবেল সঠিক। এবার দেখব সূরা আশ-শুআরা আয়াত ১৯৬ ও ১৯৭। দেখেন বলা আছে পূর্ববর্তী কিতাবে বা আগের কিতাবে এই বিষয় উল্লেখ করা আছে। তাহলে আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক, এটা বিকৃত বা ভুল না, কারণ মুহাম্মদ এটা বলছেন। আগের কিতাব বাইবেল ভুল বা বিকৃত হলে তিনি নিশ্চয়ই এই কথা বলতেন না। আর পরবর্তী ১৯৭ আয়াতটা দেখুন। এখানে প্রশ্ন রাখা হয় যে এটা কি নিদর্শন না যা বনি ইসরায়েলের পণ্ডিতগণ জানত? তাহলে মুহাম্মদ ও তার আল্লাহ ভালো করেই জানত আগের কিতাব বাইবেল সঠিক ও নির্ভুল। এবার দেখব সূরা ইউনুস আয়াত ৩৭। এখানে মুহাম্মদ বলছেন কুরআন যা আল্লাহ রচনা করেছেন তা আগের কিতাবের বা পূর্বের কিতাবের সমর্থক। অন্য অনুবাদেরও একই কথা বলা আছে। দেখুন বলা আছে কুরআন হচ্ছে আগের কিতাবের সত্যতা প্রমাণকারী যা এর পূর্বে নাজিল হয়েছে, এবং বিধানসমূহের বিশদ বর্ণনাকারী। আরও দেখেন বলা আছে সব কিতাব আল্লাহ নাজিল করেছেন। তাহলে অবশ্যই আগের কিতাব বাইবেল সব সময়ের জন্য সঠিক ও নির্ভুল থাকতে হবে, কারণ এটা আল্লাহর দায়িত্ব তার কিতাব সমূহ রক্ষা করা। এমনকি মুসলমানরা যদি কিতাব বিলকত করতে চায় তাহলেও আল্লাহর দায়িত্ব সব কিতাব রক্ষা করা। ইংরেজিটা দেখুন বলা আছে কনফার্মেশন অফ হোয়াট ওয়াজ বিফোর ইট। কথাটার মানে হলো কুরআন আগের কিতাবের নিশ্চয়তা প্রদানকারী। ডিটেইলড এক্সপ্লেনেশন অফ দ্য ফর্মার স্ক্রিপচার। এটার অর্থ হলো কুরআন পূর্বের কিতাবের বিশদ ব্যাখ্যা দানকারী। তাহলে বুঝতেই পারছেন মুহাম্মদ ও তার আল্লাহ একসাথে নিশ্চয়তা দিয়েছেন আগের কিতাব বাইবেল সম্পূর্ণ সঠিক ও বিশুদ্ধ। মুহাম্মদের সময়ের যে বাইবেল ছিল তা এখনও আমরা সবাই ব্যবহার করছি। এখন যদি প্রিয় মিথ্যুক মুসলমানরা বলে বাইবেল বিকৃত, তাহলে বলতেই হবে কুরআনও মিথ্যা, কারণ কুরআনকে সত্য হতে হলে সব সময়ের জন্য বাইবেলকে সঠিক ও নির্ভুল থাকতে হবে, নতুবা মুহাম্মদ ও তার আল্লাহ মিথ্যুক প্রমাণিত হবে।